السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে একটি দ্বীনি মজলিসে, কোরআনুল কারীমের মজলিসে কোরআন থেকে কিছু মুযাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন যে কোনো মজলিস যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআনের মুযাকারা হয়, এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সহিহ মুসলিমের হাদিস 2699 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। হাদিসটার অর্থ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিছু মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে কোনো এক ঘরে একত্রিত হয়, যখন কিছু মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোনো এক ঘরে একত্রিত হয় এবং তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং আল্লাহর কিতাব থেকে মুযাকারা করে, তখন সেই মজলিসে যারা উপবিষ্ট থাকে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আসমান থেকে সাকিনা বর্ষিত হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমত এবং দয়া তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারাও তাদেরকে বেষ্টন করে বসে যায়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আর সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহ তাআলার নিকটবর্তী যে সকল ফেরেশতারা থাকেন, আল্লাহ তাআলা তাদের সঙ্গে তাদের প্রশংসা করতে থাকেন যে দেখো আমার বান্দারা আমার কালাম নিয়ে বসেছে, আমার কালাম থেকে তেলাওয়াত করছে, কোরআন থেকে মুযাকারা করছে, স্বয়ং আল্লাহ তাআলা প্রশংসা করতে থাকে। তো আমাদের জন্য এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে আল্লাহ আমাদের প্রশংসা করছেন, আমাদের কথা আলোচনা করছেন। এর থেকে দুনিয়াতে বড় প্রাপ্তি আর সৌভাগ্য কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য, সমগ্র মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, সমগ্র মানব জাতিকে সত্যের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছে। সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন: শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন, রমজান মাস হলো ওই মাস যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, কোরআনকে নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাস, আর এই কোরআন হলো সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা,
আর এই কোরআন হলো দলিল, হেদায়েতের দলিল। ওয়াল ফুরকান, আর এই কোরআন হলো পার্থক্যকারী। কোরআন পার্থক্য করে দেয়, হেদায়েত এবং গুমরাহির মধ্যে পার্থক্য করে দেয়, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেয় হলো কোরআন। এই জন্য যত বেশি কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়বে, কোরআনের চর্চা যত বাড়বে, তত বেশি হেদায়েতের পথ চেনা, হেদায়েতের পথে চলা আমাদের জন্য আসান হবে, আমাদের জন্য সহজ হবে। আর যদি এমন হয় যে কোরআনের চর্চা থেকে আমরা বিমুখ রইলাম, উদাসীন রইলাম, গাফেল রইলাম, তাহলে হেদায়েতের পথ চেনাও কঠিন হবে, হেদায়েতের পথে চলা আরও কঠিন হবে। কোরআন ছাড়া, কোরআনের সাথে সম্পর্ক করা ছাড়া হেদায়েত তালাশ করা, এটা বোকামি এবং নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু না। যে আমার জীবনে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের শিক্ষা এবং চর্চা নাই, কিন্তু আমি হেদায়েত প্রত্যাশী, হেদায়েত আমি খুব তালাশ করছি। তো এইভাবে কোরআন থেকে গাফেল হয়ে, বিমুখ হয়ে হেদায়েত পাওয়া, প্রত্যাশা করা, এটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয়। এজন্য আমরা সবাই প্রতিজ্ঞা করি, কোরআনের সাথে আমরা সবাই সম্পর্ক মজবুত করব ইনশাআল্লাহ। যদি আমরা দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক মজবুত না করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল আমার বিপক্ষে নালিশ দায়ের করবে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা আর-রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল বলবেন কিয়ামতের দিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দুনিয়াতে কোরআন দিয়ে প্রেরণ করেছিলেন, কিন্তু আমার উম্মতের এই সকল ব্যক্তিরা এই কোরআনকে পরিত্যক্ত বস্তুরূপে গ্রহণ করেছে। আল্লাহ রাসূল যদি নালিশ দায়ের করে, আমাদের কি উপায় হবে, কি হালাত হবে আমাদের? আমরা কি কেউ চাই যে আল্লাহ রাসূল আমার বিরুদ্ধে নালিশ দায়ের করুক? কেউ আমরা চাই? কেউ চাই না। এই জন্য আমরা সবাই নিয়ত করি কোরআনের সাথে সম্পর্ক মজবুত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। দিনী মজলিসে যখন আমরা বসবো, একটা আদব রক্ষা করব। সুনান আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল একদিন সাহাবাদেরকে নিয়ে বসছেন, দেখলেন যে সাহাবাকে একটু ফাঁক ফাঁক হয়ে এলোমেলো বিক্ষিপ্ত বসা। আল্লাহ রাসূল বললেন, মালি আরাকুম আইজিন, কি হলো আমার, আমি কেন তোমাদেরকে বিক্ষিপ্ত এলোমেলো দেখছি? কাছাকাছি মিলেমিশে বস, কাছাকাছি মিলেমিশে বস। এই জন্য যে কোনো দিনী মজলিসে যখন আমরা বসবো, এই আদবটা রক্ষা করে বসার চেষ্টা করব। যে ফাঁকগুলো আছে, যে এখানে ফাঁকগুলো আছে, কাছাকাছি আমরা মজমার সাথে মিলেমিশে বসার চেষ্টা করি। আল্লাহ রাসূলের হাদিস হবে আমলের নিয়ত, আমরা সবাই অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ, কাছাকাছি মিলেমিশে বসার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আমি এমনি একটু জানার জন্য জিজ্ঞেস করছি, এই ফ্যানটা যদি ছাড়া হয় কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা যদি কারো থাকে তাহলে দরকার নাই। বাকি যদি কারো অসুবিধা হয়, একদম নির্বিঘ্নে বলবো আমরা, ফ্যান তখনই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারিমে একটি সূরা হলো সূরাতুল মায়েদা। সূরাতুল মায়েদা, সূরাতুল মায়েদার একটা আয়াত আমরা পড়ছিলাম এবং এই আয়াতের আলোকে কিছু কথা আরজ করা হচ্ছিল। সূরা মায়েদার 72 নম্বর আয়াত। আল্লাহ ইরশাদ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ বলছেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। ওয়া মাওয়াহুন নার, এবং তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন, তার উপর জান্নাতকে হারাম করে দিবেন, এবং তার ঠিকানা হবে জাহান্নাম, আর জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। এই হলো আয়াত, এই হলো আয়াতের তরজমা। এই আয়াতের আলোকে পরিষ্কার আল্লাহ তাআলা আমাদেরকে কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন, হুঁশিয়ারি করে দিয়েছেন যে আমাদের দ্বারা যেন কোনোভাবেই শিরকের গুনাহ না হয়। শিরকের গুনাহ যদি হয়, তাহলে আমার স্থায়ী ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে।
এবং দুনিয়াতে যত গুনাহ আছে সেগুলো বান্দা যদি করে, আল্লাহ চাইলে তওবা ছাড়া এমনি মাফ করে দিবেন, আল্লাহ যদি চান। কিন্তু একটা গুনাহ আছে, যে গুনাহ বান্দা তওবা করে সেটা থেকে মুক্ত না হলে আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। সেই গুনার নাম হলো কি? শিরিক। আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরকের গুনাহকে মাফ করবেন না, এই ছাড়া অন্য যে সকল গুনাহ আছে আল্লাহ যাকে চান মাফ করে দিবেন, যাকে চান মাফ করে দিবেন। এই জন্য শিরকের গুনাহ এটা বড় ভয়াবহ গুনাহ, এটা অনেক বড় অন্যায়, অনেক বড় অপরাধ। এটা আল্লাহ তাআলা যদি তওবা করে ফিরে না আসা হয়, আল্লাহ তাআলা এই গুনাহ কিন্তু কখনোই মাফ করবেন না। তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিবেন, স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য এই আয়াতের বার্তা, পয়গাম আমাদের প্রতি এটাই, যেন আমরা তাওহীদের উপর, আল্লাহ তাআলার একত্ববাদের উপর অটল থাকি, অবিচল থাকি, এবং সর্বপ্রকার শিরিক থেকে যেন আমরা বেঁচে থাকার চেষ্টা করি। থাকবো তো ইনশাআল্লাহ আমরা সবাই? আল্লাহ আমাদের সবাইকে শিরিক থেকে বেঁচে তাওহীদের উপর মজবুত থাকার তৌফিক দান করেন। শিরিক কি, শিরিকের প্রকার কি, কি কি বিষয় শিরকের অন্তর্ভুক্ত, এটা সম্পর্কে আমরা মুজাকারা করছিলাম। কয়েকটা প্রকার নিয়ে আমরা আলোচনা করেছি। আজকেও আমরা শিরকের দুইটা প্রকার নিয়ে, আরো দুইটা প্রকার যেটা আমাদের সমাজে প্রচলিত আছে। আমাদের সমাজের মধ্যে অনেক মুসলমান, মানে যারা নিজেদেরকে মুসলমান মনে করে, নিজেদেরকে ইসলামের উপর আছে বলে দাবি করে, অনেক সময় অজ্ঞতার কারণে হোক, অনেক সময় হঠকারিতার কারণে হোক, এই শিরকের গুনার মধ্যে তারা লিপ্ত হয়ে যায়, কিন্তু তাদের মধ্যে ইহসাস এবং অনুভূতি থাকে না। এরকম দুইটা আমরা শিরিক নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, যেটা আমরা সবাই বলেছি, ইতিপূর্বে আমরা মুজাকারা করেছি, যত ধরনের ইবাদত আছে এই ইবাদতের হকদার, উপযুক্ত একমাত্র কে? আমাদের মাবুদ, উপাস্য একমাত্র কে? এটার নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের হকদার উপযুক্ত কেউ নাই, একমাত্র মাবুদ হলো আল্লাহ তাআলা। যদি কেউ আমরা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করি, অন্য কারো উপাসনা করি, তাহলে এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। এই জন্য ইবাদত জাতীয় যত কাজ আছে এগুলো আল্লাহর সাথে খাস, এগুলো আল্লাহর সঙ্গে নির্দিষ্ট। এই কাজগুলো আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করলে এটাই শিরিক হয়ে যাবে। আমরা সবাই জানি একটা অনেক বড় ইবাদত, ইসলামের বুনিয়াদ, ইসলাম যে সকল জিনিসের উপর ভিত্তি, ইসলামের বুনিয়াদ যে জিনিসগুলোর উপরে, যে ইবাদতগুলোর উপরে একটা গুরুত্বপূর্ণ বুনিয়াদি ইবাদত হলো আল্লাহর ঘরের হজ করা। কি করা? আল্লাহর ঘরের হজ করা। এটা ইবাদত কি ইবাদত না? এটা ইবাদত। আল্লাহর ঘরের হজ করা। সহিহ বুখারীর হাদিস, 8 নম্বর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল বলছেন ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপর। সর্বপ্রথম এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। দ্বিতীয় হলো নামাজ কায়েম করা, তৃতীয় হলো যাকাত প্রদান করা, চতুর্থ হলো আল্লাহর ঘরের হজ করা, বাইতুল্লাহর হজ করা, পঞ্চম হলো রমজান মাসে সিয়াম পালন করা। এটা হলো ইসলামের রোকন, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি। এই হজ একটা হলো কি? হজ করা। এই হজটা কি? হজের মধ্যে মানুষ কি করে? এই হজের মধ্যে মানুষ কি করে? আমরা একটু কোরআন থেকে শুনি এবং আমরা অনেকে জানিও। কোরআনুল কারিমে সূরাতুল হজের 26, 27, 28, 29, 30 এখানে আল্লাহ তাআলা হজের কিছু আমলের কথা উল্লেখ করে দিয়েছে। কিছু, সবগুলো বলে নাই, কিছু। আমি শুধু আয়াতটা পড়ছি। আল্লাহ বলছেন, ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, হজের ঘোষণা দাও। কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম? তখন কি মিডিয়ার যুগ ছিল, অনলাইনের যুগ ছিল? ইব্রাহিমকে আল্লাহ বলছেন তুমি হজের ঘোষণা দাও মানুষের মধ্যে। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, মানুষ তাহলে পদব্রজে এবং উটের উপর, জীর্ণ উটের উপর সওয়ার হয়ে হজ করার জন্য চলে আসবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে আসবে।
এখন আল্লাহ সেই কোন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, এখন এটা আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি কিনা? এটা কে করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই পয়গাম মানুষের কানে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে। তা আল্লাহ বলছে, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির সুম্মা লিয়াকুদু তাফাতাহুম ওয়া লিউফু নুযুরাহুম ওয়া লিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক, যাতে মানুষ এখানে এসে তাদের উপকারী জিনিসগুলো সচক্ষে প্রত্যক্ষ করতে পারে এবং তারা যেন কোরবানি করতে পারে, পশু কোরবানি করে সেটার উপর আল্লাহর নামের জিকির করতে পারে। এবং তোমরা এই পশু কোরবানি করে নিজেও খাও, অসহায় দুস্থদেরকেও খাওয়াও, এবং আমার বান্দারা যেন পরবর্তীতে তাদের ময়লা পরিষ্কার করে পাকসাফ হয়ে তাদের মান্যত পুরা করে। ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক, এবং তারা যেন এই প্রাচীন ঘর বাইতুল্লাহর তোয়াফ করে। আল্লাহ তাআলা বলে দিয়েছে। এই জন্য আমরা যখন হজে যাই তখন কি করে? মানুষ দূর দূরান্ত থেকে সফর করে মক্কায় যায়। আল্লাহ তাআলা ওই জায়গাকে পবিত্র করে দিয়েছে, সম্মানিত করে দিয়েছে। আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর সন্তুষ্টি নৈকট্যের জন্য আল্লাহ তাআলা ওইখানে একটা পরিবেশ করে দিয়েছে। তো মানুষ ওখানে যায়, দূর দূরান্ত সফর করে দূর দূরান্ত সফর করে গিয়ে কি করে? মানুষ আল্লাহর ঘরের তোয়াফ করে। আল্লাহর ঘরে তোয়াফ করে কিনা? তোয়াফ করে। তোয়াফের সময় কি করে? হাজরে আসওয়াদে চুম্বন করে, তারপর রুকনে ইয়ামানিতে স্পর্শ করে, মুলতাজামে গিয়ে জড়িয়ে ধরে, মুলতাজামিকে কি করে? বুক লাগায় জড়িয়ে ধরে, সাই করে। তারপরে কি করে? হজের সময় আরো কি করে? আল্লাহর সন্তুষ্টির জন্য কি করে? কোরবানি করে। এই আমলগুলো করে কিনা বান্দা ওইখানে? এই কাজগুলোর সমষ্টির নামই হলো হজ। এই কাজগুলির সমষ্টির নামই হলো কি? হজ। ওই জায়গার প্রতি ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করে, মিনায় যায়, মুজদালিফায় যায়, আরাফায় যায়, সেখানের প্রতি সম্মান ভক্তি প্রদর্শন করে, আল্লাহর কাছে দোয়া করে। এই কাজের নামই তো হলো হজ। তো হজ হলো একটা ইবাদত। সুতরাং এই কাজগুলো একমাত্র কার জন্য করতে হবে? এটা একমাত্র আল্লাহর সঙ্গে খাস। এই কাজগুলোই যদি বান্দা আল্লাহ ছাড়া বা আল্লাহ যেই সমস্ত জায়গার কথা বলে নাই সেই জায়গাগুলোর সাথে যদি এগুলো কাজ করে, তাহলে এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। এটা শিরক হয়ে যাবে। যেমন গতকাল জুমায় বলা হয়েছিল যে এই মাসে আমাদের দেশে বিভিন্ন জায়গায় কি হয়? ওরস হয়। কি হয়? ওরস হয়, বলা হয়েছে কিনা? তো যদি এটা যদি নাচ গান উৎসব পর্যন্ত সীমাবদ্ধ থাকে তাহলে এটা নাজায়েজ, হারাম, যেটা গতকালকে বলা হয়েছে। কিন্তু বর্তমানে ওরসের নামে যা হয় বিভিন্ন মাজারে, সেটা যেন আরেকটা হজ। সেটা যেন কি? আরেকটা হজ। হজেরই কাজগুলো সেখানে করতে থাকে। খোঁজ দিলে দেখা যাবে দূর দূরান্ত সফর করে বিভিন্ন মাজারে যায়। যেভাবে হজের সময় আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে মক্কায় যায়, সেখানে গিয়ে মক্কায় গিয়ে বাইতুল্লাহর তোয়াফ করে, আর তারা বিভিন্ন মাজার তোয়াফ করে, মাজার তোয়াফ করে, প্রদক্ষিণ করে। বাইতুল্লাহ গিয়ে মানুষ কি করে? হজরে আসওয়াদকে চুম্বন করে, তারা ওখানে মাজারের মধ্যে চুম্বন করে। ওখানে রুকনে ইয়ামানিতে আমরা স্পর্শ করি, মুলতাজামকে জড়িয়ে ধরি, তারা যে মাজারের পর্দা আছে, খুঁটি আছে, সেগুলোকে জড়িয়ে ধরে, ওগুলোকে জড়িয়ে ধরে। আমরা ওখানে গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করি, আর তারা এখানে মাজারে যে শুয়ে আছে তার সন্তুষ্টির জন্য কোরবানি করে। ওখানে আল্লাহর জন্য মান্যত করে। আল্লাহ বলছেন তারা যেন তাদের মান্যতকে পুরা করে। ওখানেও মান্যত পুরা করছে যিনি শুয়ে আছে তার জন্য, তাকে খুশি করার জন্য। এই সমস্ত কাজগুলো ওরসের নামে করা হচ্ছে। তাহলে যেই কাজগুলো আল্লাহ তাআলা হজের জন্য খাস করেছেন, আল্লাহর জন্য খাস করেছেন, বিশেষ জায়গার জন্য খাস করেছেন, সেই কাজগুলো যদি এখন অন্য কারো সঙ্গে করা হয় তাহলে এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। কিন্তু এই কাজগুলো এখন ওরসের নামে বিভিন্ন জায়গায় হচ্ছে। কিন্তু আফসোসের বিষয়, জাহালাত এবং অজ্ঞতা এত বেশি আমাদের মধ্যে ছেয়ে গেছে যে আজকে এই কাজগুলোকে ইসলামের নামে করা হচ্ছে। মনে করছে আমি খুব ইসলাম পালন করছি, আমি খুব ধর্ম পালন করছি, কিন্তু আসলে সে ধর্মের নামে অধর্মের শিকার হচ্ছে। ধর্মের নামে অধর্মের শিকার হচ্ছে, শিরিক হয়ে যাচ্ছে, ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু তার খবর নাই। অথচ আল্লাহ পরিষ্কার বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবে। ওমা ওয়াহুন নার, তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তোয়াফ
এটা তো বাইতুল্লাহর সাথে খাস। আল্লাহ কি বলছেন? ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, তারা যেন প্রাচীন ঘরের তোয়াফ করে। প্রাচীন ঘর, প্রাচীন ঘর কোনটা? কাবা। কারণ আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের মধ্যে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন, নিশ্চয় সর্বপ্রথম ঘর যেটা মানুষের ইবাদতের জন্য স্থাপিত হয়েছে সেটা ওই ঘর যেটা মক্কায় অবস্থিত, যেটা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত। তা আল্লাহ বলেছে সেই ঘরের তোয়াফ করতে। আল্লাহ বলেছে সেই ঘরের তোয়াফ করতে। এই তোয়াফ এটা একটা ইবাদত। আমি যদি এখন সেই ঘরের পরিবর্তে বা সেই ঘরের তোয়াফ করি, আবার কোন একটা কবরের তোয়াফ করি, মাজারের তোয়াফ করি, তাহলে ইবাদত যেটা আল্লাহ তার জন্য করতে বলছে আমি আরেকজনের জন্য করলাম, এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। তো এই কাজগুলো আজকে ওরসের নামে বিভিন্ন জায়গায় হয়ে থাকে, বিভিন্ন জায়গায় হচ্ছে। মানে মক্কার মদিনার যে আজমত, শ্রদ্ধা, যে সম্মান, একই সম্মান ওই সমস্ত জায়গার সাথেও করা হচ্ছে, প্রদর্শন করা হচ্ছে। কোনো পার্থক্য নাই, পার্থক্য নেই আচরণ উচ্চারণে। এই শিরকি কাজগুলো সমাজের মধ্যে, আমাদের সমাজে আছে কি নাই? আছে। এই জন্য যারা এই সমস্ত কাজ করছে আল্লাহ যেন তাদেরকে সহি বুঝ দান করেন এবং তাওহীদের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আমরা এই সমস্ত কাজ থেকে দূরে থাকব, শিরিক থেকে দূরে থাকব। আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারাই আছে সবাইকে আমরা এগুলো থেকে দূরে রেখে আমরা সবাইকে তাওহীদের উপর, ঈমানের উপর অটল অবিচল থাকার দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো এটা একটা বলা হলো শিরকের একটা প্রকার যেটা আমাদের সমাজে চালু আছে। আরেকটা প্রকার বলে আজকে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। শিরকের আরেকটা প্রকার, সেটা কি? সেটা হলো এই, আমরা সবাই জানি হেদায়েতের মালিক এটা কে? হেদায়েতের দুইটা অর্থ আছে, দুইটা অর্থ। হেদায়েতের একটা অর্থ হলো ইরাআতুত তারিক, রাস্তা দেখিয়ে দেওয়া। দেখো তুমি এই কাজগুলো যদি করো তাহলে আল্লাহ খুশি হবেন, এই কাজগুলো যদি করো আল্লাহ নারাজ হবে, এই কাজগুলো যদি তুমি করো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে, এই কাজগুলো যদি করো আল্লাহ কিন্তু তোমাকে জাহান্নাম দিবে। হেদায়েতের একটা হলো রাস্তা দেখায় দেওয়া, রাস্তা দেখায় দেওয়া। আর হেদায়েতের আরেকটা অর্থ হলো রাস্তা শুধু দেখায় দেওয়া না, একদম গন্তব্যে পৌঁছায় দেওয়া, গন্তব্যে পৌঁছায় দেওয়া। যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন ওনারা রাস্তা দেখায় দিয়েছেন, রাস্তা চিনিয়ে দিয়েছেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর যে হেদায়েত ওটা আল্লাহ কোনো নবীর উপরে দেয় নাই, নবীর হাতে দেয় নাই, ওটা কার হাতে রাখছে? আল্লাহর হাতে রাখছে। হেদায়েত, গন্তব্যে পৌঁছানোর যে হেদায়েত, মঞ্জিলে পৌঁছানোর যে হেদায়েত, ওটা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এটাই আল্লাহ বলেছেন সূরাতুল কাসাসের 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। আর কারা হেদায়েত প্রাপ্ত হবে তাদেরকে আল্লাহ সবচেয়ে ভালো জানেন, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আল্লাহ আরো বলছেন সূরাতুল জিনের 21, 22, 23 নম্বর আয়াতে, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররাও ওয়ালা রাশাদা কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ ওয়া লান আজিদা মিন দুনিহি মুলতাহাদা। হে নবী আপনি বলে দিন আমি তোমাদের ক্ষতি করারও মালিক না, তোমাদেরকে হেদায়েত দেওয়ারও মালিক না। আপনি আরো বলেন যে আল্লাহর থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না, আর আল্লাহ ছাড়া আমার কোনো আশ্রয়স্থল নাই। ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতি, আমার কাজ হলো আল্লাহর পক্ষ থেকে পৌঁছে দেওয়া। এই যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, আপনি মানুষকে বলেন যে হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। মঞ্জিলে মাকসুদে পৌঁছানোর মালিক হলো আল্লাহ, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন। তাহলে দুনিয়াতে যেখানে আল্লাহ রাসূলের হাতেই হেদায়েত আল্লাহ তাআলা রাখেন নাই, এখন দুনিয়াতে তাহলে আর কেউ আছে তার হাতে হেদায়েত? এখন কেউ যদি কোনো পীর সাহেব বা কোনো আল্লাহর ওলি, কোনো বুজুর্গের ব্যাপারে মনে করে আমি যদি বাস তার সাথে সম্পর্ক করতে পারি, বাস উনি আমাকে মন্দিরে পৌঁছায় দেবে, উনি আমাকে হেদায়েত দিয়ে দিবে, আমার আর কোনো চিন্তা নাই, যদি এই আকীদা পোষণ করে তাহলে এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। এই আকীদা আমাদের সমাজে আছে কি নাই? আছে। যে অমুকের হাতে যদি বায়াত হতে পারি বাস আমার কেল্লাফত, আমার মঞ্জিলে মাকসুদ হাসিল হয়ে যাবে, আর কোনো চিন্তা নাই। এই আকীদাগুলো আমাদের সমাজে আছে। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত গর্হিত আকীদা থেকে যেন মুক্ত থাকতে পারি তৌফিক দান করে। আরেকটা বিষয়, জান্নাত হলো
জান্নাত হলো ওইখানে আমাদের পৌঁছতে হবে, আমাদের গন্তব্য। জাহান্নাম থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। নবীরা জান্নাতের পথ চিনায় দিতে পারে, এই পথে গেলে তুমি জান্নাত পাবা, এই পথে গেলে কিন্তু জাহান্নাম পাবা। কিন্তু জান্নাতে পৌঁছানো, জাহান্নাম থেকে মুক্তি দান করা, এই ক্ষমতা একমাত্র কার হাতে? এটা আল্লাহর হাতে। এটা আল্লাহর হাতে, এটা নবীর হাতেও না, নবীর হাতেও না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পরিবারের সদস্যদেরকে বলতেন, এই সহিহ মুসলিম খুলে দেখি, সহিহ মুসলিমে একাধারে কতগুলো হাদিস আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, ডেকে বলেছেন, ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার ব্যবস্থা করো, আমি কিন্তু আল্লাহর মোকাবেলায় তোমার কোনোই উপকারে আসতে পারবো না। আল্লাহ যদি তোমাকে জাহান্নামে দেয়, আমি কিন্তু নবী তোমার বাবা হয়ে তোমাকে কিন্তু আমি কি করতে পারবো না? জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবো না। তুমি নিজেকে রক্ষা করো, সেটার জন্য আল্লাহর কাছে চাও এবং সেই আমল করো। সহিহ মুসলিমে আরো হাদিস আছে, আল্লাহ রাসূল কুরাইশ সম্প্রদায়কে, উনার খানদানকে নাম ধরে ধরে বলছেন, ইয়া মা'আশারা কুরাইশ ইশতারু আনফুসাকুম লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, ইয়া বনি আব্দি মানাফ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, ইয়া সফিয়া আম্মাতি রাসূল লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। আল্লাহ রাসূল বলছে, ইয়া মা'আশারা কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, নিজেদেরকে নিজেরা বাঁচাও, আমি কিন্তু আল্লাহর মোকাবেলায় তোমাদের কোনো উপকার আসতে পারবো না। হে আব্দু মানাফ, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি কিন্তু তোমাদের কোনো কাজে আসতে পারবো না। হে রসুলের চাচা আব্বাস, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি কিন্তু তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। হে ফাতেমা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না। হে নবীর ফুপু সফিয়া, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না। তাহলে জান্নাত দান করা, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া, এটা কার হাতে? আল্লাহর হাতে। এটা আল্লাহর হাতে, এটা আল্লাহর হাতে। এখন কেউ যদি মনে করে অমুক যে ব্যক্তি আছে, অমুক যে ব্যক্তি আছে, তার এই পরিমাণ ক্ষমতা আছে, তার সাথে যদি আমি সম্পর্ক করতে পারি, আমার জান্নাত নিশ্চিত, সে আমাকে জান্নাতে পৌঁছায় দিবে, আমার আর কোনো টেনশন নাই। অমুকের সাথে যদি আমি সম্পর্ক রাখতে পারি, তাহলে আমার জান্নাত নিশ্চিত, সেই আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছায় দিবে। এরকম যদি কোনো ব্যক্তি সম্পর্কে কেউ বিশ্বাস পোষণ করে সে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতে পৌঁছাতে সক্ষম, তাহলে এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে, এটা শিরিক হয়ে যাবে। আর অন্যদের ব্যাপারে কি? আল্লাহ রাসূল একদিন সাহাবাদেরকে বললেন, সহিহ মুসলিমের হাদিস, সাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু, শোনো, তোমরা নেক আমল করতে থাকো, ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করো এবং সুসংবাদ গ্রহণ করো। ফাইন্নাহু লা ইউদখিলুল জান্নাতা আহাদান আমালু, শোনো, তোমাদের কাউকে কিন্তু তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। তো সাহাবায়ে কেরাম বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আপনাকেও আপনার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না? আল্লাহ রাসূল বলেন, ওয়ালা আনা, আমাকেও না, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমা, তবে আল্লাহ যদি নিজ দয়ায় আমাকে ঢেকে ফেলেন, আমার আমলটাকে কবুল করে নেন, তাহলে আমি জান্নাতে প্রবেশ করতে পারব। আল্লাহ রাসূল বলেছেন এই কথা। এই জন্য আমি যদি জান্নাত পেতে চাই, আমল করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আমলও করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিন্তু আমি আমলও করবো না, আল্লাহর কাছে দোয়া করবো না, মনে করবো অমুকের সাথে তো আমার সম্পর্ক আছে, অমুকের হাতে তো আমি বায়াত হয়ে গেছি, বাস উনি আমার জান্নাতের ঠিকাদারি নিয়ে নিস, উনি আমার জাহান্নাম থেকে বাঁচানোর ঠিকাদারি নিয়ে গেছে, এই কথা যদি মনে করে কারো ব্যাপারে, এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। তো এগুলো আমাদের সমাজে আছে কি নাই? আছে। অনেকের মধ্যেই দেখা যায় নিজেকে মুসলমান মনে করে, মুসলমান হিসেবে দাবি করে, কিন্তু এই সমস্ত শিরকি বিশ্বাস, শিরকি চেতনা, শিরকি আচরণ উচ্চারণ সমাজের মধ্যে অনেকের মধ্যেই পাওয়া যায়। আমাদেরকে কিন্তু আল্লাহ হুঁশিয়ার করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন, তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম, আর জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। এজন্য আমরা আজকে থেকে একদম মজবুত নিয়ত করি, মৃত্যু পর্যন্ত আমরা শিরিক থেকে মুক্ত থেকে তাওহীদ, আল্লাহর একত্ববাদের উপর অটল থাকবো, অবিচল থাকবো ইনশাআল্লাহ। সবার নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।